ফ্যাসিবাদের দোষর দাবি করে হাক্কানি পাবলিশার্সের মালিককে গ্রেপ্তারের দাবিতে ধানমন্ডিতে তার বাসার সামনে মব তৈরির ঘটনায় সোমবার মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতাকে আটক করে পুলিশ। প্রায় ১৩ ঘণ্টা থানায় রাখার পর অবশেষে তারা ছাড়া পেয়েছেন। রাত ২টার দিকে আটকের পর তাদেরকে ২০ মে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত ধানমন্ডি থানায় রাখা হয়। এরপর জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। পাঠাও চলো দেশি ভাইবে, পাঠাও কারে ৩০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। ১৯ মে সোমবার রাতে ধানমন্ডির ৪ নম্বর সড়কের একটি বাড়ির সামনে জড়ো হয়ে হাক্কানি পাবলিশার্সের মালিককে গ্রেপ্তারের দাবি জানান বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন নেতাকর্মী। পরে ধানমন্ডি থানার ওসি কসই নূ এর নেতৃত্বে পুলিশ সেখানে আসে। এক পর্যায়ে ওসির সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতারা। এখন ওনাকে গ্রেফতার করবেন আপনি? আমি মামলা চাইছেন করার জন্য মামলা করব। আমি মামলা করব। এমন পরিস্থিতিতে এক পর্যায়ে ধৈর্য হারা হয়ে ৩ জনকে গাড়িতে তুলে পুলিশ। তারা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফারহান সরকার দিনার, মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি ও তাদের সঙ্গে থাকা মোহাম্মদ উল্লাহ জিসান। সেখান থেকে ওই ৩ জনকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়। রাত ২:৩০ থেকে আজ বিকেল ৩টা পর্যন্ত তাদের সেখানেই রাখা হয়। দুপুরের পর ধানমন্ডি থানায় যান জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ। তিনি প্রায় ঘণ্টা খানেক থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পরে ওই ৩ জনকে তার জিম্মায় ছেড়ে দেয় ধানমন্ডি থানা পুলিশ। জড়িত আছে আমরা যেটা দেখছি, মানে আমাদের এই মানুষগুলাকে ব্যবহার করার চেষ্টা করতেছে।